কেমন আছেন সবাই? আশা করছি খুব ভালো আছেন। আজকে আমি এনেছি চিংড়ি মাছ আর সজনে ফুলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা না দেখলে খুব বড় মিস করবেন। চলুন দেখা যাক কীভাবে বানাই আমি। আর প্লিজ আমার মতন করেই আপনারা করবেন, দেখবেন দারুণ খেতে হয়। চলুন দেখা যাক। প্রথমে কড়াতে সর্ষের তেল গরম করে তাতে কালো জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি, 5 থেকে 6 কোয়া রসুন, আর যে যেরকম ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবেন, দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিও। তারপরে আগে থেকে নুন জলে ভিজিয়ে ভালো করে ধুয়ে রাখা সজনে ফুলগুলোকে আমি দিয়ে দেবো। দিয়ে ভালো করে আমি এবার সব কিছু একসাথে একটু ভাজা ভাজা করব। তারপরে স্বাদ মতন লবণ দেব, আর দেবো একটু হলুদ গুঁড়ো, দিয়ে আবার ভালো করে আমি সব কিছু মিশিয়ে একটু ভাজা ভাজা করব। দিয়ে একটু চাপা দিয়ে দেবো, আর একটু সামান্য দেবো চিনি দিয়ে এবার চাপা দিয়ে দেখুন কিছুক্ষণ চাপা রাখার পর সজনে ফুলগুলো পুরো গরম হয়ে গেছে এবং কতটা কমে গেছে। এবার আমি এটাকে ঠান্ডা করে নিয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে আপনারা চাইলে শিলতেও পেস্ট করতে পারেন। আচ্ছা, এবার আমি আবার কড়াতে সর্ষের তেল দেবো। অল্প একটু তেল গরম হয়ে গেলে তাতে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলো দিয়ে একটু ভালো করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে আমি সব কিছুকে একসাথে নিয়ে চিংড়ি মাছ আর সজনে ফুল একসাথে নিয়ে পেস্ট করে নেব। পেস্ট করে নিয়ে একই কড়াতে আমি ওই পেস্টটা আবার একটু মতন ভাজা ভাজা করে নেবো একটু। এটা কমপ্লিট। এবার এটাকে দিয়ে আপনি নাবিয়ে কাঁচা সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে পরিবেশন করুন গরম ভাতের সাথে। আর সজনে ফুল যে কতটা উপকারী সে তো আমরা সবাই জানি। এই ওয়েদারের জন্য বা যাদের জ্বরের জন্য মুখে রুচি থাকে না, কিছুই খেতে ভালো লাগে না, তাদের জন্য এটা একটা দুর্দান্ত রেসিপি। প্লিজ ট্রাই করবেন সবাই। চলুন টাটা।